সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। তুমি কে আমি কে বাঙালি। হ্যাঁ, আসলে অনেকে বলতে পারে যে নৌকা ভালো কাজ করছে, নৌকায় ভালো ছিল, নৌকায় ভোট দিব, আবার নৌকা আসুক, এটা অনেকে কামনা করতে পারে। কারণ নৌকা যে সব সময় খারাপ কাজ করছে এরকমটি নয়, নৌকা আওয়ামী লীগ ভালো করছে এরকমও কিছু আছে। বেশি এলাইছে শেখ হাসিনা, দেশ খাইয়ে এলাইছে, কিন্তু শেখ হাসিনা চলে গেছে যে আজকে 1 বছর। এখনো ইউনিয়ন পরিষদ সরকারি ভাবে যেসব চাইল গরিব দুঃখী মানুষের কাছে বিতরণ করা হয়, এইসব বস্তার মধ্যে শেখ হাসিনার নাম লেয়া থাকে, তাইলে কত মজুদ রাখি গেছে উনি। 1 বছর হয়ে গেছে চলে এটা গেছে। সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত যে জনগণ কি চায়, আওয়ামী লীগ কি কামব্যাক করবে কি করবে না। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, আহমদ সভা সাহেব একটা কথা বলছিলেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয়। এটা তিনি কেন বলছেন সেটা আমি বুঝি না। বইটার নাম আছে, বইটার হচ্ছে বাঙালি মুসলমানের মন। আমি রেফারেন্স জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চেয়েছিল ছাত্ররা, কিন্তু তারা সেই ঘোষণাপত্র পায়নি। কেন পায়নি? কারণ সেই ঘোষণাপত্র যদি ইউনূস সরকার দিয়ে দেয় তাহলে এখানে অনেক বড় একটি ফাসাদের সৃষ্টি হবে। কিভাবে হবে? ওখানে বলা হয়েছিল যে এই আন্দোলনে প্রায় 1500 মানুষ নিহত হয়েছে, তারপর সেটি কমতে কমতে অনেক শহীদরা ফিরে আসার ক্ষেত্রে সেটি মোটামুটি আপনার 700-র মধ্যে নেমে আসছে। এখন যদি আর 1 মাস পরে যদি আপনি শোনেন সেটি আপনার 200-তে নেমে আসছে, তখন কিন্তু মানুষ এগুলো নিয়ে তামাশা করবে যে আন্দোলনের মানুষই মারা যায়নি। কিন্তু প্রকৃত অর্থে যদি স্টুডেন্ট মারা গিয়ে থাকে 100, তাহলে পুলিশ মারা গিয়েছে 2000, এটাই সত্য হবে দিন শেষে। কিভাবে হবে? কারণ আজকে তারা এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে তারা মৃতের সংখ্যা একদম কমিয়ে আনতেছে। আনার কারণ হচ্ছে যাতে করে তারা রক্ষা পায়। কারণ 1500 মানুষ, আপনি কি কম মানুষ মনে করছেন? 1500 মানুষ প্রচুর মানুষ, 1500 মানুষ। তার মানে তারা এক দাপি চলে আসছে 700-র মধ্যে, পরে কিছুদিন পর দেখবেন এগুলো আপনার 200-র মধ্যে নেমে আসবে। তারপর দেখবেন কিছুদিন পর শুনবেন যে হাতে গোনা কয়েকজন মানুষ মারা গেছে। কিন্তু শেখ হাসিনা কি বলে যে তাদেরকে অবশ্যই কবর থেকে উঠিয়ে তাদের ময়নাতদন্ত করা হবে, কিভাবে মারা গেল, কোন গুলিতে মারা গেল, কার গুলিতে মারা গেল, কোন অস্ত্রের গুলিতে মারা গেল, এগুলো শেখ হাসিনা বলে দেখেই তাদের আপনার কলিজা ছুটু হয়ে আসে। কারণ এই আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে এই ছাত্রদেরকে হত্যা করেছে, এগুলো ইতিমধ্যে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে।